যারা নিউ কামার অথবা যারা একটু বেশি কনসার্ন থাকে তাদের বডি নিয়ে, তাদের এই কোশ্চেনটা অনেকের থাকে যে আমার তো আসছে অ্যাকচুয়ালি বিপি রেটটা অনেক হাই হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই আবার যখন নেক্সট সেট আমি করতে যাব তো ওইটাতে আমার কিছু লিমিটেশনস থাকে, আমার ওইটা করতে অনেক লেট হয়। হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি আমি করতে পারি না। একটা আইটেম টু একটা আইটেমের মাঝখানে আমার অনেক সময় নিতে হয়। সো ব্যাপার এটা আসলে ব্যাপার না, যারা নতুন তারা করতে করতে ইউজড হয়ে যাবে। আর যারা আমরা পুরান আছি অ্যাকচুয়ালি যদি এই হ্যাবিট থেকে থাকে হ্যাবিট চেঞ্জ করতে হবে। বেশি আমি আমার ব্যায়ামে আমার যেভাবে রুটিন করা ওভাবে বেশি সময় আমার নেওয়া যাবে না। একটা ব্যাপার থাকে আমাদের যে বডি মাসেল বা আমার যার জন্য ব্যায়াম করতেছি, তো অ্যাকচুয়ালি 45 to 60 মিনিটস আই মিন 1 hour আমার গুড হরমোন আমি যেটাকে বলবো ওই হরমোনটা সে রিলিভ করে আমার বডি টু গ্রো আওয়ার ডিজায়ার মাসেল, মানে হোল বডি কন্ডিশন। বাট একটা সময় পরে গিয়ে যেমন এখন আমার ওয়ার্কআউট শেষ, আস্তে আস্তে হচ্ছে আমার রিলিফ হরমোন যেটাকে বলা হয়, আই মিন স্ট্রেস হরমোন যেটা, ও আমাকে স্প্রেড করা শুরু করবে আমার বডিতে টু রিকভার মাই মানে ইচ অ্যান্ড এভরি মাসেল, মানে আমার হোল বডি যেগুলো আমি ওয়ার্কআউট করলাম। তো আমার ওয়ার্কআউট টাইমিংটা যদি এর মধ্যে হয়ে থাকে যে মানে আমি 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আমি ব্যায়াম করতেছি, অনেকেই আছে এরকম, খুব মানে অনেকে বলতে হচ্ছে বেশিরভাগ মানুষ এরকম করে যে আমার জিমে আসলে 3 ঘন্টার নিচে মানে বের হয় না আর কি। তাদের জন্য বলা আর কি, অ্যাকচুয়ালি আমার লাভ নেই। মানে আমার ইন বিটুইন সেট, হ্যাঁ নর্মালি যেগুলো সুপার সেট না, নর্মালি আমার রেস্ট খুবই কম নিতে হবে, ঠিক আছে। আর হচ্ছে যদি সুপার সেট থাকে তাহলে তো কথাই নেই, ড্রপ সেট থাকে তাহলে তো কথাই নেই, আর জয়েন্ট সেট থাকলে সে মানে ওভাবে তো কথাই নেই। বাট আমার ব্যায়াম ফিনিশ করতে আমাকে এখানে সময় নেওয়া যাবে না, আমার ওয়ার্কআউট প্ল্যানটা দেখতে হবে। আমার ওয়ার্কআউট প্ল্যানটা মানে কতক্ষণের এর উপরে বেস করে হচ্ছে আমার প্রি ওয়ার্কআউট মিলটা নিতে হবে। দেন ওইটার আমি যে ওয়ার্কআউটটা করলাম যে ডেতে ওই দিন ওইটার উপরে বেস করে হচ্ছে আমার পোস্ট ওয়ার্কআউট মিলটা আমার হবে। তো অ্যাকচুয়ালি এখন অনেকেই কোশ্চেন করতে পারে যে ভাইয়া আমি এতক্ষণ ব্যায়াম করি, আমি আসলে কি আমার পোস্ট ওয়ার্কআউট মিলে কি থাকবে বা প্রি ওয়ার্কআউট মিলে কি থাকবে। অ্যাকচুয়ালি ব্রোজ আমি অ্যাকচুয়ালি জানি না যে তোমরা কোন রুটিনে ব্যায়াম করতেছো, তোমাদের রুটিনটা কিরকম আসলে, হ্যাঁ কতক্ষণের রুটিন, এখানে আইটেম কয়টা আছে, সেট কয়টা আছে, তারপর হচ্ছে এখানে ওই আসলে রুটিনটা কোন বেস তোমার ডিজায়ার গোলের উপরে বেস করা। তো ওগুলো না বুঝে অ্যাকচুয়ালি আমি কোনো প্ল্যান করতে পারবো না বা কোনো সাজেশন আমি করতে পারবো না। বাট এটা হ্যাঁ, আমি যেগুলো বলতেছি এগুলো অবশ্যই মানুষের সচেতনতা। একটা মানুষ যখন জিম করবে সে তো নিশ্চয়ই চোখ বন্ধ করে জিম করবে না, চোখ খোলা খোলা রেখেই জিম করতে হবে। আবার আমাদের বিগিনারদের ভিতরে অনেক প্রবলেম হয়, বা যারা জানে তাদের ভিতরে অনেক 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 প্রবলেম আসে। তো বেশি যেটা হয় পাকনামো যেটা হয় সেটা হচ্ছে আসলে যারা আমরা কিছুদিন ব্যায়াম করি তো আমরা অন্যকে অ্যাডভাইস করতে খুব বেশি পছন্দ করি। আসলে আমাদের বাংলাদেশে অনেক গ্রুপ আছে, অনেক বিভিন্ন পেজের অনেকগুলো গ্রুপ থাকে। তো গ্রুপে ঢুকলে যারা আছে গ্রুপের সাথে এরা আসলে ঢুকলে বুঝতে পারে যে অনেক প্রশ্ন, ভাই আমার ওয়েট এত, হাইট এত, ডিজায়ার ওয়েট এত, আমি কি খাবো, হ্যাঁ ডিরেক্টলি আমি কি খাবো বা এই সাপ্লিমেন্ট নিতে পারবো কিনা, এটার অ্যান্সার দেওয়ার জন্য অনেকজন বসে থাকে। তো আসলে এটা না করি, নিজেদেরকে নিজের আগে বিল্ড আপ করার ট্রাই করি, আগে দেখি যে নিজেকে নিজে আমি টিচ করতে পারি কিনা। হ্যাঁ, নিজেকে নিজে যদি আমি নিজের টিচার যদি আমি ভালোভাবে আমি টিচ করতে পারি, সো নিজের গেইন নিয়ে যদি আমি বুঝি যে সাকসেসফুল, ইভেন আমার যদি এক্সপিরিয়েন্স থাকে, আমার যদি আমি যদি সার্টিফাইড হই আরো ভালো। তো এইগুলা বেস করে দেন আমি অ্যাডভাইস আমি যেতে পারি, নো প্রবলেম। বাট ছোটখাটো অ্যাডভাইস দেওয়া যায়, বাট নেগেটিভলি যেটা নিবে, মানে যে অ্যান্সারটার পজিটিভ নেগেটিভ দুইটা অ্যান্সার হইতে পারে যে কোনো অ্যান্সারের, মানে একটা মানুষ নেগেটিভলি নিতে পারে পজিটিভলি নিতে পারে। তো এরকম অ্যান্সার না করা বেটার। এই জন্য আমাদের আসলে এই সেক্টরে অনেক মিথ আছে, বাট এখানে আসলে চিন্তার কিছু নেই ভাই। মানুষের কথায়, অন্যান্য মানুষের কথায় কানটা না দেওয়া খুবই জরুরি। আর নিজে নিজে একদম বিজ্ঞানী হওয়া যাবে না। বিজ্ঞানী হইতে গেলে দেখা গেছে এখন আমাদের বিজ্ঞানীদের বই হয়ে যায় ইউটিউব। হ্যাঁ, ইউটিউব দেখে মনে করেন সবাই বিজ্ঞানী হয়ে যায়। সো আমরা ওই পথে যাবো না ইনশাল্লাহ। আমাদের অনেক বড় ভাই আছে, সিনিয়র ভাই আছে, সম্মান করতে শিখবো। সম্মান করতে শিখলে আমাদের হবে কি, আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। হ্যাঁ, আমরা আদর পাবো, ভালোবাসা পাবো।
তো এই জিনিসটা বর্তমানে আসলে দিস ইজ 2025, হ্যাঁ। তো এখন আসলে রেসপেক্ট জিনিসটা আসলে এরকম চলে গেছে। আর কেউ করছে না এরকম না, বাট অনেক এটা আগে যেমনটা ছিল এখন মানুষ কম, মানে এখন সবাই নিজে নিজে একটু বড় হয়ে গেছে। আমরা আসলে আসলে এখন অনেক বড়, এখন 15-16 এইজের ছেলেপেলেগুলো অনেক 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 বড় আর কি নিজেরা। তো আমরাও অ্যাপ্রিসিয়েট উইথ দেম, এটা আসলে দোষের কিছু না। বাট যারা বড় আসলে অ্যাকচুয়ালি যারা আমরা যাদেরকে দেখে ইন্সপায়ার হয়ে ব্যায়াম শুরু করছি, অথবা শুরু করার পরে যাদেরকে অ্যাকচুয়ালি দেখে আমরা ব্যায়াম করি, এখানে অনেক ভাই আছে, হ্যাঁ। যেমন আমার আইডোলজি বলতে কি, যে আসলে আমার অমুক আইডল আছে, অমুককে আমি ফলো করি, তো এটা আসলে দোষের কিছু না। আমার আইডল অনেক হইতে পারে ভাই। যেমন হচ্ছে আমার তামিন আনোয়ার ভাই আমার আইডল হইতে পারে, হ্যাঁ। আমি যাকে দেখে আমি ব্যায়াম স্টার্ট করছি, বা আমি ব্যায়ামের মাঝখানে যাকে দেখে আমি ইন্সপায়ার হই সব সময়, হ্যাঁ। তামিন আনোয়ার ভাই আছে, তাজদিদ ভাই আছে, তারপর হচ্ছে এরকম আমাদের অনেক আসলে। আমি নাম মেনশন করলে হবে কি, যাদের নাম মেনশন করবো না, হ্যাঁ। সাকিব ভাই আছে, হ্যাঁ। তো দেখা গেছে যে এদের প্রতি আসলে অনেকেই মানে আমার মনে হয় কেন জানি ইনজাস্টিস হবে। সিনিয়র যারা রাব্বি ভাই আছে, হ্যাঁ, সিনিয়র যারা প্রিন্স ভাই আছে, তো অনেক 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 ভাইয়েরা আছে, জামাল ভাই আছে, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি এখন ব্যাপারটা হচ্ছে অনেকেই আসছে, অনেক দেখা গেছে আমাদের কি বলে এটাকে, পত্রিকায় বলেন আর মিডিয়া বলেন, অনেকেই বা অনেক পরে আসছে মিডিয়াতে। বাট অনেকের শুরু কিন্তু অনেক আগে। অ্যাকচুয়ালি তোমার অ্যাচিভমেন্ট কি আমরা এটা নিয়ে জাজ করি, বাট আমরা একবারও চিন্তা করি না যে মানুষটা আসলে কতটুকু জানে। আমরা তো আসলে জানার ট্রাই করি না, জানি না, মিশিয়ে না তার সাথে, অথবা তার কার্যক্রম আমরা জানি না। যারা আমাকে চেনে জানে, তারা জানে যে আমি কতটা কোঅপারেটিভ সবার সাথে। তো তাদের প্রতি একটাই জিনিস যে ব্রোজ, রেসপেক্ট জিনিস অন্য জিনিস, এটা করতে হবে। আর আমি অনেক কিছু জানলেও আমার বড় ভাইরা যার যেটা বলে, আমি যদি তাদের থেকে ভালোও জানি, আমার সেখানে চুপ থাকাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। আর সেটা তাদের প্রতি যে তাকে যে আমি সম্মান করতেছি, এটার বেনিফিট আমি অবশ্যই পাবো, হ্যাঁ। বড় মানুষ ব্রোস, এইটা মানতে হবে। অনেক ইনসিডেন্ট আমাদের এই বডি বিল্ডিং সেক্টর এখন হয়ে গেল। জিম থেকে বিভিন্ন জিমে বিভিন্ন ধরনের সম্প্রচার হয়, অনেক কিছু হয় ভাই। এই যুগে এগুলো হবেই, সবকিছু না পজিটিভলি নিতে হবে। কারণ আমরা এমন একটা যুগে বাস করতেছি, কারণ আমাদের যুগ আরো সামনে আরো জাহিলি যুগ আসতেছে, অনেক কিছুই হবে। বাট আমরা অনেক কিছুই আমরা এখানে মানে স্কিপ করার বা স্কেপ করার, হ্যাঁ, এগুলো আমাদের শিখতে হবে। তো যেখানে আমরা এক্সারসাইজ করবো, যে জিমেই করব, তো আমরা যখন যাব অ্যাকচুয়ালি বুঝে যাব, আর যাওয়ার পরে তাকে মানবো। ব্যাপারটা হচ্ছে এরকম, হ্যাঁ। এখানে এটা নিয়ে কোনো রকমের দ্বিমত, ইগনোরেন্স, তারপর হচ্ছে কথা বলা বলি, এগুলো আমরা আসলে প্রথমে আমরা বুঝবো না। সো আমরা কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আমরা খুব বেশি ইজি মনে করি, চিন্তা করি যে একটা আসলে বডি বিল্ডিং সেক্টরটা মানে খুব ভেরি ইজি থিং। তো একটা ইনস্ট্রাক্টর বোঝে যে সে যখন রুটিন করে, সে যখন তার ক্লায়েন্টকে অ্যাকচুয়ালি রুটিন ডিজাইন করে, তাকে ফার্স্টলি হ্যান্ডেল করাটা, টিল তাকে তার ডিজায়ারটা তার হাতে তুলে দেওয়াটা, ইচ এন্ড এভরিডে তাকে নার্সিং করাটা, সো সেই বোঝে আসলে এটাতে তার পরিশ্রম কতটুকু, হ্যাঁ। মেধা ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না, কোনো কিছুই সম্ভব না। আর এই সেক্টরে ভাই জানলে মানে লোক ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। সো অ্যাডভাইস আমি তার থেকে নিব, যে যার থেকে আমি পাবো। আর যদি না পাই, সো আমার অ্যাডভাইস নেওয়া আমি বন্ধ করবো। আমাকে প্রধান মানে আমি অ্যাজ আ বিগিনার, অ্যাজ আ প্রো, যাই হোক না কেন ভাই, আমার কাজটা আমি ঠিকঠাক করি, আমি দেখি আমি রেজাল্ট আসতেছি কিনা, দেন হচ্ছে আমি অমুককে নক করি, তমুককে নক করি, ঠিক আছে। দেন আমাদের অনেক রেপুটেড ভাইরা আছে, হ্যাঁ। তো আমরা তাদেরকে আমরা নক করি। আমরা ভাই এখন সবকিছু ক্লারিটি আমার সামনে আসতেছে। বাট হ্যাঁ, আমাদের এখানে অনেক ফেক জিনিসও আসতেছে। বাট এখানে আমি যদি ভাই বিবেকহীন হই, আমার যদি মাথা ব্রেন যদি আমি না কাজ করতে পারি, এটা আমার ফল্ট, মানে ইটস নট দেয়ার ফল্ট যে তারা আমাকে ভুল বোঝাচ্ছে। আপনি একটা জিমে গেলেন, একটা ট্রেনারের কাছে গেলেন, আপনি ভুল চিকিৎসা পেলেন, হ্যাঁ, তো বা ভুল ট্রিট আপনি হইলেন, এটা আপনার ফল্ট, ইটস ইউর ফল্ট ব্রো, এটা তার ফল্ট না। যে বোঝে না, যে পারে না, ভাই আপনি গেছেন কেন? আর তাকে আপনি হয়তো বা জিনিসটা বোঝাইতে পারেন নাই, তাকে হয়তো আপনার ডিজায়ারটা বুঝাইতে পারেন নাই, আপনি যে জিনিসটা চাচ্ছেন মানে ক্লারিটি ছিল না আপনাদের ভিতরে, হইতে পারে। তো দোষ দেয়া থাকে, আমরা একটু দূরে থাকবো ইনশাল্লাহ, হোয়াট এভার। তো আমার জিম, দ্য অলিম্পাস জিম,
দোয়া করবেন সবাই আমার জিমের জন্য, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আমার নাম ফয়সাল, চিফ ইনস্ট্রাক্টর, অলিম্পাস জিম। তো আমার জিমের যারা আছে, তো অ্যাকচুয়ালি আমি যে কথাগুলো বলি তারা একটু অবয়ে করার ট্রাই করে। হ্যাঁ, তো যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে পার্সোনালি অবশ্যই নক করতে পারবেন। এখানে নো ওয়ারিজ, এখানে নো গ্যাপ, এখানে নো ল্যাক, ঠিক আছে? তো ডিরেক্টলি ইউ ক্যান টেক্সট অথবা কমিউনিকেট উইথ মি, অথবা টাইমিং ফিক্স করতে পারো। তোমাদের কাছে আমার নাম্বার আছে, বা ভাইরা আপনাদের কাছে আমার নাম্বার আছে যারা আমার থেকে অনেক সিনিয়র, নো প্রবলেম। তো আজকে এই পর্যন্তই থাকবো। অনেক বাজে রোজ 1টা বেজে গেছে। হোয়াট এভার, প্রে ফর মি। সবার জন্য, ইভেন সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। ফেসবুক বাডিস, সালাম আলাইকুম রহমতুল্লাহ। শুভ রাত্রি বলবো না সকাল বলবো, যাই হোক, যে যেভাবে নিবেন আর কি। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, টেক কেয়ার।